السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقة لها طلع نضيد رزقا لعبادي وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة قوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة
ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আলহামদুলিল্লাহ, যাবতীয় সিফত সারা, যাবতীয় গুণগান ও মহিয়ান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবিকুল সরদার মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জুমার দিনে সুন্দরভাবে গোসল ও উযু করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ে হেঁটে তার ঘরের মধ্যে আসার এবং কিছু সালাত আদায় করার এবং খুতবা শ্রবণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা চাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, হেদায়েতের দূত, রহমতের কান্ডারি, মা আমিনার নয়নের মণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ধারায় রহমত বরকত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা লাগবে আপনার আমার চলার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবস্থা করে রাখছেন। বলে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনার আমার প্রয়োজন ছিল কি? এই পৃথিবীর মাটি থেকে যে উৎপন্ন হবে এটা নয়। সর্বপ্রথম আপনার আমার প্রয়োজন ছিল দুধ। আমি খাইতে পারবো না জমিনে উৎপন্ন জিনিস থেকে, সে সময় আপনার আমার গলাতে আটকে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছিলেন, মায়ের স্তনের মধ্যে দুধ দিয়েছিলেন। যখন আমি ধীরে ধীরে বড় হলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উৎপন্ন জিনিস আপনাকে আমাকে খাওয়ার সুযোগ করে দিলেন, আমি খাইতে পারলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠার পূর্বে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের পেটের মধ্যে যে সময় আমি ছিলাম, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে মধ্যে আপনাকে আমাকে খাওয়াইছেন, মায়ের নাড়ির সঙ্গে আপনার আমার নাড়ি ফিট করে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র জবান দিয়ে, এই পবিত্র মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্র বস্তু আপনাকে আমাকে খাওয়ালেন। যে সময় আমি খাইতে পারতেছিলাম না, সে সময় খাওয়ার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। সে সময় আপনার আমার কি করছেন? আপনাকে আমাকে আপনার আমার মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখটাকে পবিত্র রেখে নাভির সঙ্গে কানেকশন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইছেন। তো সম্মানিত হাজির, আজকে আমি পৃথিবীতে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জবান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা আমি যেন আপনার আমার জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন।
জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাক শক্তি দিয়েছেন, যাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে পারি। আর প্রশংসা করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হন। এর জন্য আপনাকে আমাকে সর্ব আলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিক দিয়েছেন, এখান থেকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সেখান থেকে কি করতে হবে? ব্যয় করতে হবে। দিয়েছেন আল্লাহ। আপনার আমার ধন সম্পদ বাড়াই দিতে পারেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আমার ধন সম্পদ সংকুচিত করতে পারেন, কমিয়ে দিতে পারেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। শয়তান আপনাকে আমাকে কি দেয়? পরামর্শ দেয় যে তুমি কি করো না, ব্যয় করো না, ব্যয় করলে তুমি ফকির হয়ে যাবে। শয়তান কি পরামর্শ দেয়? যে তুমি ব্যয় করো না, তোমার 1 লক্ষ টাকা রয়েছে, তুমি সেখান থেকে ব্যয় করবে, তো 1 লক্ষ টাকা থেকে ব্যয় করলে তোমার কমে যাবে, তুমি ধীরে ধীরে কি হয়ে যাবে? ফকির হয়ে যাবে, তুমি নিঃস্ব হয়ে যাবে। আর শয়তান মানুষে কি দেয়? পরামর্শ দেয় তুমি কি করো? ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, তুমি অন্যায় করো। অন্যায় করো, তোমার টাকা পয়সা রয়েছে, অনেক কিছু ধন সম্পদের মালিক, তোমার এখন শরীরে তেজ আছে, তুমি পারো অন্যায় করতে, তুমি অন্যায় করো। এর সময় তুমি অন্যায় করতে পারো, বেহায়া করতে পারো, তুমি করো অন্যায়। শয়তান পরামর্শ দেয় কি? ফকিরের পরামর্শ দেয় তুমি যদি দান করো তাহলে তুমি ফকির হয়ে যাবে। তুমি যদি কি করো? তুমি বিদ্রোহ, তোমার এখন পয়সা অনেক রয়েছে, তুমি কি করো? তুমি আল্লাহর আনুগত্য কেন করবে? তুমি আল্লাহর নাফরমানি করে করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা তুমি কি করো? তুমি দান করো। তাহলে দান করলে কি করবো? তোমাকে ইয়াইদুকুমুল মাগফিরাত, তোমাকে আমি মাফ করে দেব। তুমি যদি দান করো তাহলে তোমাকে কি করব? আমি মাফ করে দিব। তোমার কি করব? তোমাকে বাড়িয়ে দিব, তোমার ধন সম্পদ বাড়িয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি করো, দান করো। ইউরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা কি করো? আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহকে কিছু দাও। তোমরা কি করো? আল্লাহর রাস্তায় দাও, আল্লাহকে কিছু দান করো। ফায়ুদাইফাহু, তোমরা যদি আমাকে দাও, আমি কি করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কি করব? বাড়িয়ে দিব। ফায়ুদাইফাহু, আমি তোমার দানটাকে বাড়াবো। তুমি যেরকম কি করো? গৃহপালিত পশু পাখি, তুমি ছাগল ভেড়া দুম্বা গরু ছাগল যেরকম পুষে কি করো? তোমার তহবিল বাড়াও, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি পাঠাও তাহলে আমি আল্লাহ নিজে বাড়াবো এটাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফায়ুদাইফাহু, আমি এটা কি দিব? বাড়াই দিব। ওয়ালাহু আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটা বহু গুণে আমি বাড়াই দেব। আমি এটা কি করব? বহু গুণে তোমার বাড়াই দিব, এক গুণ না, বহু গুণে বাড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আর তোমার শেষ পরিণতি তো আমার কাছে, ওয়া ইলাইহি তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। তোমাকে আমার কাছে আসা ছাড়া কোনো তোমার বিকল্প কোনো রাস্তা নাই। তোমাকে পাঠাইছি আমি, তোমাকে ফিরে আসতেই হবে আমার কাছে। তো তুমি যেহেতু আমার কাছে তোমাকে যেহেতু আসতে হবে, তো তুমি খালি হাতে কেন আসবে? আগে তুমি কি করো? পাঠাও। তোমার পুঁজি এখানে সংগ্রহ করো, তুমি আসে কি করবে? পুঁজি তুমি কি করো? দুনিয়া থেকে তোমার পুঁজি পাঠাও, আর তোমার পুঁজিটা রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব হচ্ছে আমার। আমি সেটাকে কি করবো? লালন পালন করবো, তোমার এই পুঁজিটাকে আমি বাড়াবো। তো সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি? যে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি কি করো? দুনিয়াতে আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আর আমি যে তোমাকে রুচি দিয়েছি সেখান থেকে তুমি কি করো? দান করো, সেখান থেকে দান করো। এখন অনেকেই মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত সম্পদ দেয় নাই, আমার নাই কিছু। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলকে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ দান কার? সর্বশ্রেষ্ঠ দানটা কি? কার দান? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, গরিবের দানটা হচ্ছে, গরিব কষ্ট করে যে 1 টাকা দান করবে, এটা হচ্ছে শ্রেষ্ঠ। অভাবী ব্যক্তি যখন কষ্ট করে, সেখান থেকে তার অভাব রয়েছে,
এই অভাবের টাকা থেকে 1 টাকা যখন দান করবে, একটা মুদ্রা যখন দান করবে, সেটা হচ্ছে তার শ্রেষ্ঠ দান। এই জন্য কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। দান করার চেষ্টা করি, আল্লাহর দাসত্ব করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যে আমার কাছে দান করবে, কোনটা? উত্তমটাই দান করবে, উত্তম বস্তুটাই দান করবে। আর আমার দেওয়া জমি থেকে যেটা উৎপন্ন হবে, এই উৎপন্ন হওয়া শস্য দানা থেকে তোমরা কি করবে? শস্য দানার মধ্যে যেটা উত্তম সেটাই দান করবে। অনেকে দান করে কি, দান করার মন চায় না, যখন দান করতে যায়, মানুষ যখন আসে চাইতে, তখন কি ওই যেরকম সিসারি ধান রয়েছে, মানে যেটা ওকে ভালো লাগে না, ওইটা থেকে তখন দেওয়ার চেষ্টা করে। যেটা নিজেকে ভালো লাগে না, নিজে এটা কি করে না, নিজে পছন্দ করে না, ভালোটা না দিয়ে কি করে, তখন যেটা ঢেল মাটি আছে, যেটা সিসারি ধান আছে, হ্যাঁ, ময়লা আবর্জনা আছে, এইখান থেকে তখন দেয়। দানটা সে খুশি করে দেয় না, এই আইছে তো এটা না দিলে কেমন হয়। আসলে এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার যেটা তোমার ফসল থেকে উৎপন্ন হয়েছে, যেটা উৎকৃষ্ট, যেটা ভালো মানের, সেটা থেকে তুমি কি করো? দান করো। দান করলে কি হবে? এর আদর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কেমন সওয়াব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। তোমরা কি করো? আমার রাস্তায় দান করো। ফি সাবিলিল্লাহ, তোমরা যদি আমার রাস্তায় দান করো, তাহলে এর দানের সওয়াব কেমন? এটা আমি কেমন দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাসালি হাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যেরকম একটা শস্য দানা জমিনের মধ্যে কি করো? রোপণ করো, জমিনের মধ্যে ফেলাও। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করি? এই শস্য দানাকে একটা রূপান্তরিত করে একটা গাছ আকারে রূপান্তরিত করি। সোনালী রঙের একটা গাছ গজাই দেই, আর এই গাছ ক্রমান্বয়ে বড় হওয়ার পর একটা গাছ থেকে কি করি? 7টা শীষ দিই, 7টা সরা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাসালি হাব্বা আম্বাতিল সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা দানা থেকে দেখো 7টা কি করি? একটা গাছ গজাই, একটা গাছের মধ্যে 7টা কি দিই? 7টা সরা দেই, 7টা ডাল শাখা পোশাকা দেই, আর এক একটি শাখা পোশাকায় 100 করে দানা। তাহলে একটা দানা থেকে যদি 700 দানা হয়, দুনিয়াতে তোমাকে যদি আমি একটা দানা থেকে 700 দানা দান করতে পারি, এর থেকে উত্তর দানা দান করতে পারি, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দানটা কি পরকালে বাড়াইতে পারি না? আমি কি তোমাকে পরকালে দিতে পারি না? দুনিয়াতে তোমাকে একটার বিনিময়ে যদি 700 দানা এর ঊর্ধ্বেও দিতে পারি, তাহলে পরকালে আমি কি দিতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার রাস্তায় দান করো, তাহলে তোমার দানের কি করব? আমি লালন পালন করব, আমি তোমার দানটাকে বাড়িয়ে দেব। এর জন্য কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে। দান করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, দানে কি করে? মানুষের কবরে আযাব মিটিয়ে দেয়। দানে মানুষকে কবরে শান্তি দেয়। এই জন্য কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এমন একটি সামনে দিন আসতেছে, ভয়াবহ দিন, যেদিন কোনো বাঁচার উপায় থাকবে না। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ আরশুহু। এমন একটি তোমাদের সামনে দিন আসতেছে, যেদিন ছায়া বলতে কোনো কিছু ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আমার ছায়া। একমাত্র ছায়া থাকবে আমার ছায়া। সেদিন আমি 7 শ্রেণীর মানুষকে কি করব? আমার ছায়ায় স্থান দিব, আমার ছায়ায় বিশ্রাম নেওয়ার সুযোগ দিব। এই 7 শ্রেণীর মানুষ এই ছায়া অবস্থান করবে। 7 শ্রেণীর মানুষের মধ্যে একজন রয়েছে দানশীল ব্যক্তি। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে বিচারক কি করে? সত্যকে উদ্ঘাটন করার পর বিচারটা করে। সত্যটাকে উদ্ঘাটন করার পর ন্যায়সঙ্গতভাবে কি করে? বিচার করে। এই বিচারক কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে ছায়া পাবে। সুবহানাল্লাহ।
টাকা খাই অনেকেই বিচার করে কি উল্টাপাল্টা, এখন সমাজে এই চলতেছে, সুদ ঘুষ দিয়ে ভরপুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ন্যায় বিচারক কিভাবে, যে সঠিকভাবে বিচার দেয়, নিজের রক্তকে দেখে না, বিচার যখন কাজী হয়ে দাঁড়ায়, বিচারক হয়, তখন ন্যায় অন্যায় দেখে কি করে বিচার করে। এই বিচারক কিভাবে, আল্লাহর আরশে ছায়া পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় এই ব্যক্তি যে কি করে ছোটবেলা থেকে, ছোটকাল থেকে কি করে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করতেই বড় হয়েছে, আল্লাহর ইবাদত করে করে কি হয়েছে, বড় হয়েছে। ছোটবেলা থেকেই সে কি করে, ইবাদত করে। এই ব্যক্তিটা কিভাবে এই আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের কত মূল্য। তৃতীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তৃতীয় ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে দৈনন্দিন 5 বার মসজিদে যাতায়াত করে। মসজিদে যে ব্যক্তি কি করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন সে মনে করে যে জোহরে আসলাম তো আসরের ওয়াক্ত হলে আমাকে মসজিদে আসতে হবে, এই জন্য কান খাড়া করে রাখে যে আসরের ওয়াক্ত হলে আমি মসজিদে যাব। অর্থাৎ তার সম্পর্ক কার সঙ্গে, মসজিদের সঙ্গে। মসজিদে 5 বার দৈনন্দিন আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিটা কি পাবে, আল্লাহর আরশে ছায়া পাবে। আর দুনিয়াতে যারা তোমরা বেঁচে আছো এই ব্যক্তিকে ঈমানদার বলে তোমরা সাক্ষ্য দিতে পারো, এই ব্যক্তিকে ঈমানদার বলে তোমরা সাক্ষ্য দিতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চতুর্থ ওই ব্যক্তি ও রাজুলানে তাহাব্বানি ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চতুর্থত হচ্ছে ওই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পরে মিলিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আবার দুইজনে পীড়িত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে। মিল মহব্বত রাখে কার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য মিল মহব্বত রাখে না, মিল মহব্বত ভালোবাসে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। উভয়কে যে ভালোবাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এ ব্যক্তি কিভাবে আল্লাহর আরশে কিভাবে ছায়া পাবে। সম্মানিত হাজিরিন, পঞ্চম তো ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরজুন যাকারাল্লাহি খালিসান ফাওয়াদাত আইনাহু, ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে বসে কি করে আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আর দুই চোখের অশ্রু বিসর্জন দিতে থাকে যে আল্লাহ তো তুমি আমাদের জন্য জাহান্নাম তৈরি করছো, আমাদের জন্য জান্নাত তৈরি করছো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফেলিও না। জাহান্নামের ভয় আল্লাহ কি করে, কান্দে, আল্লাহকে ভয় করে কান্দে, দুই চোখের পানি ফেলায়, জান্নাতের আশা করে, আল্লাহর ইবাদতে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিটা কিভাবে দুনিয়াতে যে আমাকে ভয় করলো, আমাকে ভয় করার কারণে তার চোখ দিয়ে অশ্রু ঝরাইছে, এই ব্যক্তিটাকে কি করবো, আমি পরকালে কষ্ট দিব না, এই ব্যক্তিটাকে কি দিব, আমার আরশের নিচে ছায়া দান করবো। তাহলে কি করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ভয়ে কি করতে হবে, চোখ দিয়ে পানি ঝরাইতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাজুলানে দাআতহু ইমরাতান, ওই ষষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত মহিলা, সম্ভ্রান্ত মেয়ে, খুব সুন্দরী একটা মেয়ে, তার অর্থ সম্পদ অনেক, এরকম এক মহিলা কি দিতেছে, প্রস্তাব দিতেছে, খারাপ কাজের কি দেয়, প্রস্তাব দেয় যে তুমি আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করো। আর সে বলে, ব্যক্তিটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে এ কাজে মিলিত হতে পারবো না, তোমার ডাকে আমি সাড়া দিব, আমি যে আল্লাহর দাস, আমি যে আল্লাহর গোলাম, আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। যে ব্যক্তি কি করে বেগানা মহিলার দিকে তাকায় না, বেগানা মহিলার কুপ্রস্তাবে কি হয় না, রাজি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে তার ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই যদি অফার পায় এখনকার মানুষ, তো এই অফার ছাড়ে না। আর এই অহরহ এই খারাপ কাজ অনেকে লিপ্ত, কেউ বা মোবাইলে রাত দিন চলতেছে, মোবাইলে দেখতেছে, কেউ বা আসলে প্রেমিকায় নিয়ে ব্যস্ত, বিভিন্নভাবে মানুষ জানার কাজ করতেছে। এইটা ছাড়তে হবে। আজকে দুনিয়াতে গজব আসতেছে আমাদের কারণে,
গজব আসার একমাত্র লক্ষ্য, একমাত্র কারণ হচ্ছে আপনার আমার হাতের কামাই। এটা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অরজুলুন তাসাদ্দাকাত বিসাদাকাতিন ফাআকফা ইলাইহি হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সপ্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে দান করে, ডান হাত দিয়ে দান করলে তার বাম হাত জানে না সে কি দান করছে। দানশীল ব্যক্তিও কি পাবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া পাবে। তাহলে দান করার চেষ্টা করতে হবে। দানে মানুষকে নাজাত দিতে পারে। সম্মানিত হাজিরিন, বুখারীর এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা পতিতালয়ের মেয়ে, একটা বেশ্যা মহিলা কি যাইতেছেন, পুকুর পাড়ের ঘাটের ধার দিয়ে যাইতেছেন, পুকুরের ঘাটের ধার দিয়ে যাইতেছেন, আর দেখতেছেন এই পুকুর ঘাটের মধ্যে একটা কুকুর কি করতেছে? হাঁপাইতেছে। কুকুরটা কি করতেছে? হাঁপাইতেছে। এই যে হাঁপাইতেছে, দেখতেছে কুকুরটা কি তৃষ্ণার কারণে মৃত্যুর উপর পর্যায়ে পৌঁছে গেছে, তার মৃত্যু হবে এরকম অবস্থায় পৌঁছে গেছে। কুকুরটা হাঁপাইতেছে পানির জন্য, পিপাসায় সে কাতর হয়ে গেছে। এই বেশ্যা মহিলা কি করলেন? এই পতিতালয়ের মহিলা কি করলেন? তার পায়ের মোজা খুলে তার উন্না দিয়ে এই মোজাটাকে বাঁধিয়ে পুকুরের মধ্যে কি দিলেন? ডুবাইয়ে পানি উঠে এই কুকুরটাকে পান করলেন। কুকুরটাকে পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? এই বেশ্যা মহিলাকে মাফ করে কি দিলেন? জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটা বেশ্যা মহিলা, একটা পতিতালয়ের মহিলা যদি একটা প্রাণীর সেবা করে যদি জান্নাত পাইতে পারে, একটা বেশ্যা মহিলা যদি প্রাণীর সেবা করে জান্নাত পাইতে পারে, যেই প্রাণীটার সেবা করছে সেই প্রাণীটা হচ্ছে প্রাণীর থেকে কি নিকৃষ্ট প্রাণী? কুকুর। একটা কুকুরের সেবা করে, একটা নিকৃষ্ট প্রাণীর সেবা করে একটা পতিতালয়ের মেয়ে যদি কি আল্লাহর জান্নাত পাইতে পারে, তো মানুষের সেবা করে জান্নাত পাবে না তো কে পাবে? মানুষের যদি সেবা করে, পশুর সেবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে কি দিতে পারে? জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। এর জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন মানুষের সেবা, পশু প্রাণীর সেবা, এই সেবা করলে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সওয়াব দিবে। সওয়াব বিভিন্ন খাতে উপার্জন হয়, উপার্জন করার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোক তার বাড়িতে পাঠিয়ে দিলেন, তার সহধর্মীদের কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাইলেন, তার সহধর্মীরা বললেন যে, এই দূত এসে বললেন যে, দেখো আপনার বাড়িতে কোনো খাবার নাই, একমাত্র পানি ব্যতীত কোনো খাদ্য নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমাদের মধ্যে কে পারবে এই ব্যক্তিকে মেহমানদারি করাইতে, তার সঙ্গে মেহমানদারি করাইতে? তো সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন যে, রাসূলুল্লাহ আমি পারবো। তো এই সাহাবী বাড়িতে নিয়ে গেলেন আল্লাহ রাসূলের মেহমানকে বাড়িতে নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বললেন যে, দেখো আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, এই মেহমানের কি করে সম্মান করো, আদর আপ্যায়ন করতে হবে, মেহমানকে ভালোভাবে খাওয়াইতে হবে, আল্লাহ রাসূলের মেহমানের জন্য অসম্মান না হয়। তো স্ত্রী বলতেছেন, দেখেন আপনি আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে আসছেন, তো আমাদের বাড়িতে তো কোনো খাবার নাই, এতটুকু খাবার আছে আপনার আমাদের বাচ্চাগুলো কোনো হালে খাইতে পারবে, সামান্য খাবার আছে। তো এই সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, দেখো তুমি খাবার প্রস্তুত করো, বাচ্চারা খাবার চাইলে বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও, খাবার প্রস্তুত করা, বাচ্চারা খাইতে চাইলে বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। খাবার প্রস্তুত করা হলো, বাচ্চাদেরকে ঘুমাই দিলেন। খাবার প্রস্তুত করার পর সামান্য খাবার যখন সামনে নিয়ে আসছেন, তো স্ত্রী কি বললেন, যখন মেহমান সব খাইতে বসছেন, স্ত্রী উঠে বললেন যে, পাতি ঠিক করার বাহানা করে পাতিটা নিভাই দিলেন। পাতি ঠিক করার বাহানা করে পাতিটাই নিভাই দিলেন। নিভাই দিয়ে মেহমানের সঙ্গে বসতেছেন খাইতে, মেহমানের সঙ্গে খাইতেছেন। অথচ মুখ নড়াইতেছে, মেহমান মনে করতেছে আমার সঙ্গে কী করতেছে, মেজবান খাইতেছে, বাড়িওয়ালা আমার সঙ্গে খাইতেছে, অথচ বাড়িওয়ালা এমনি মুখ নড়াইতেছে।
মেহমান খাওয়ার পর মেহমান যখন খাওয়া শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। রাত শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবায়ে কেরাম ওই সাহাবী আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন যে তোমরা আজকে রাত্রে এমন কি কাজ করছো যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয়েছে? তোমাদের কাজে কি হয়েছে? আল্লাহ সন্তুষ্ট হয়েছে। অন্য বর্ণনায় এসেছে যে তোমরা এমন একটি কাজ করছো যে কাজে আল্লাহ হাসি দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ হাসি দিয়েছেন। তোমাদের কার্যকলাপ দেখি, তোমাদের কাজের কাজ দেখি। তো দেখেন, নিজে না খাইয়ে অপরকে খাওয়াইছেন। আমরা মনে করতাম যে আমার বাড়িতে ছোয়াগুলার খাবার নাই, আমার তো নাই, ছোয়াগুলার আমার চাইতে খাবার, ওইটা থেকে আবার কিভাবে খাওয়াই? তো দানে মানুষকে কি করতে পারে? উপরের দিকে নিয়ে উঠাইতে পারে। দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা মেটাইতে পারে। দানে জাহান্নামের শাস্তি থেকে মেটাইতে পারে। এর জন্য কি করি? বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ফসল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর ইবাদত বেশি বেশি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে তুমি তাদেরকে জান্নাত নসিব করো। সকলে বলি আমিন। আল্লাহ আমরা যারা জীবিত রয়েছি, আল্লাহ আমাদেরকে তোমার কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করে জান্নাত হাসিল করা আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তৌফিক দান করো। সকলে বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়াস সিকরিল হাকীম ইন্নাহু তাআলা যাদুল কারীম। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না